আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি আপনাদের জন্য শুরু করছি 114টি সূরা। আজকে ক্লাসে শিখাবো সূরা বাকারার 61 থেকে 65 নম্বর আয়াত পর্যন্ত। এই 5টি আয়াত অক্ষর ধরে ধরে তাজবিদ এবং বাংলা অর্থ সহ সহি শুদ্ধ শিখাবো ইনশাআল্লাহ। সকল মুসলিম ভাই বোনেরা যাতে কোরআনুল কারীম দেখে দেখে একা একা বানান করে পড়তে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসুন ভিডিও শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ قلتم يا موسى لن نصبر على طعام واحد وإذ ইমেল বেজালের সাথে ইজ দুই হরফ মিলে একসাথে ইজ কল জিবার গলা থাকে কল তুম ইয়া খাড়া দাবর একালিপ টান মু একালিপ টান সিন খাড়া দাবর সা একালিপ টান ইয়া খালি পড়তে হবে না। কল তুম ইয়া মুসা লান এখানে আসছে নুন সাকিনের পরে আসছে নুন সাকিনের পরে নুন আসলে তাজদিদ ধরে গুণ্য করে মিলিয়ে পড়তে হয়। এখানে সাকিন তাজদিদ পাশাপাশি আসার কারণে এই নুন সাকিন পড়া যাবে না, এই লাম এলবে এই নুনের সাথে। লান পরে নুনে যাব না, এই নাম এলবে সাথে সাথে। নস মোটা মোটা হরফ নস জিব্বা নিশ্চিত তাতে সব দিয়ে এই নুন সাকিন লেখা থাকবে, পড়া যাবে না। লান নসবির আলা আসব দিয়ে লা একালিপ টান আলা ইয়া খালি পড়তে হবে না, তা হবে না, তো একালিপ টান কনসোনেন্টে সব দিয়ে তো আমিন এখানে আসছে তানমিনের পরে ওয়া এক জের ওর সাথে গুণনা হবে, ঈদগামে বা গুণনা। তো আমিউ পরে ওয়া জবর ওয়া বাম পাশে খালি আলিফ একালিপ টান। তো আমিউ ওয়াহিদ এখানে ওয়াকফ করলে হিমেল বা দালের সাথে দালে সাকিন হলে দাল সাকিন কলকলা, সেটা আমরা মিলিয়ে পড়বো হিদিন তানবিন ওয়াহিদিন তানবিনের পরে ফা ইকফা গুণনা হবে ওয়াহিদিন ফাদে এই ফামেল বা দালের সাথে দাল সাকিন কলকলা ফাদে ও কণ্ঠনিতে সব দিয়ে ফাদে ও লানা একালিপ টান। রব্বাকা রাব্বাকা হবে না, রব্বাকা বাইতার যে দুইবার রব্বাকা। وإذ قلتم يا موسى لن نصبر على طعام واحد فادع لنا ربك يخرج لنا ইউ মিলবে খয়ের সাথে ইউক রিজে জি মিলবে জিমের সাথে জিম থাকেন কলকলা ইউক রিজে লানা একালিপ টান। মিমে তাজদি তাজিব গুন্না মিম পরের মিমে জবর বাম পাশে খালি আলিফ একালিপ টান। মিম মা তুন নুন সাকিনের পরে বা নুন সাকিনের পরে বা আসলে এই নুন সাকিনকে পরিবর্তন করতে হবে নুন সাকিনের ইকলাব, এখানে মিম ধরে পড়তে হবে, এখানে ছোটো মিম দেওয়া আছে এরপরে গুণ্য করে পড়তে হবে, দেওয়া আছে তুন পড়তে হবে তুম বিতু নুন সাকিন তানবিনের বাম পাশে বা আসলেই পরিবর্তন হয়। তুম বিতুল এই তুম মিলবে লাম সাথে বিতুল আরদু আমেলবে রয়ের সাথে র সাকিন ডানে যাবো র মোটা হবে আরদু এই দত জিব্বার গোড়ার কিনারা উপরের মাটিতে গোড়ায় লাগবে আরদু মিন আবার আসছে নুন সাকিনের পরে বা এই নুন সাকিনকে পরিবর্তন করে মিম ধরে পড়তে হবে। মিম বাকলিহা কফ সাকিন কলকলা হবে বাকলিহা একালিপ টান। রব্বাকা ইউখরিজ লানা মিম্মা তুমবিতুল আরদু মিন বাকলিহা ওয়াকিসাইহা অকি জিব্বার গলা থেকে কি মিলবে সায়ের সাথে নরম সায় তার দুইবার কিস পরে সায় জবর বাম পাশে খালি আলিফ একালিপ টান মাদের হরফ, এই মাদের হরফের বাম পাশে একই শব্দে গোল হামজা এই জন্য চার আলিফ টান হবে। ইহা একালিপ টান ইহা অফুমিহা একালিপ টান ফু একালিপ টান মিহা একালিপ টান ও আ সব দিয়ে ও আদা সিহা একালিপ টান ফু মিহা ও আদা সিহা অবাসলিহা অবাসা সা হবে না লিহা একালিপ টান অবাসলিহা ক একালিপ টান কা হবে না
ক্বালা আতাস্তাবদিলুনাল্লাযী, ক্বালা আতাস্তাবে বাসাইন কলকলা তাবেদিলু একালিফ টান লুনাল্লাযী, লু নাল্লা জি একালিফ টান হুয়া আদেনা দাল সাইন কলকলা আদেনা একালিফ টান বিল্লাযী, বিল্লা আলামে তাজ দুইবার, বিল্লা জি একালিফ টান হুয়া কোনো টান নাই খৈরুন, এখানে আছে তোয়াক্ফ মুতাল্লাক, এখানে অক্ফ করলে খই লিনের হরফ, লিনের হরফে পরে হরফ অক্ফ হলে মাদে লিন নরম করে একালিফ টানতে হয়। এই খই মিলবে রয়ের সাথে খৈর হুয়া খৈর। قال أتستبدلون الذي هو أدنى بالذي هو خير اهبطوا مصرا فإن لكم ما سألتم। ইহ দুই হরফ মিলে একসাথে, ইহ দুটোটাই মুখের খোলা জায়গা থেকে, ইহ বিতু একালিফ টান, মিস রন এখানে আছে তানবিন, তানবিনের পরে ফা ইকফা গুণ্য হবে, মিস রং রান হবে না, ইহ বিতু মিস রং ফা ইন্না নুনে তাজদিদ অজীব গুণ্য, ফা ইন্না লাকুম, এই মিম সাকিনের পরে মিম, মিম সাকিনের ঈদগম, ঈদগমের সাফা উই, এই মিম সাকিন পড়া যাবে না, সাকিনের লাম মিম পড়া যাবে না, তাজদিদ আলা মিম পড়তে হবে, কারণ সাকিন তাজদিদ পাশাপাশি থাকলে সাকিনের চেয়ে তাজদিদের পাওয়ার বেশি। এই কুম মিলবে এই মিমের সাথে, লাকুম পরে মিমে জবর বাম পাশে খালি আলিফ একালিফ টান, লাকুম মা সাআলতুম, সাআলতুম এখানে মিম সাকিন, এখানে আছে তাওয়াক্ফ মুতাল্লাক, মিম সাকিন ধরেই অক্ফ হবে। ইহবিতু মিসরান ফাইন্না লাকুম মা সাআলতুম অদুরিবাত আলাইকুমুল জিল্লাতু, অদু যেবার গোড়ার কিনারা উপরে মারি দিতে গোড়ায়, অদু রিবাত কোনো টান নেই কিন্তু, অদু রিবাত আলাইহি আসব দিয়ে আলাইহি মুল, আলাইহি মুজ এই মুজ মিলবে জালের সাথে, এখানে আলিফ লাম পড়তে হবে না, মুজ জালে তাজি দুইবার, পরের জালে জে জি, জি মিলবে লামের সাথে, লামের তাজি আবার দুইবার, জিল পরের লামে জবরলা জিল্লাতু, অদরিবাত আলাইহিমুজ জিল্লাতু, ওয়াল অমিলবে লামের সাথে, আলিফ খালি পড়তে হবে না, ওয়াল মাস কানাতু, এখানে আছে কফ অক্ফে কিলে আলাই, দম ফেলানো ভালো, এখানে দম ফেলবো, দম ফেললে এই গোলতা তার নিজের রূপ হা হয়ে যাবে, হায় সাকিন হয়ে যাবে, তখন না মিলবে হায়ের সাথে না, মাসকানা অদরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা অবাউ বিগদাবিন মিনাল্লাহ, অবা একালিফ টান মাঝে হরফ, এর বাম পাশে একই শব্দে গোল হামজা, এজন্য চার আলিফ টান হবে, অবাউ একালিফ টান মাঝে হরফ, অবাউ বিগদাবিন, বি গ গা হবে না, দ দা হবে না, বিগদাবিম গদবিন তানবিন, তানবিনের পরে আসছে মিম, এই মিমের তাজদিদ ধরে মিলাতে হবে গুণ্য সহ, দুই জেরের এক জের মিমের সাথে গুণ্য হবে, বিগদাবিম মিনাল্লাহি, গদাবিম এই এক জের এসে মিমের সাথে গুণ্য হবে, গদাবিম মিনাল্লাহি, আল্লাহ শব্দের লামের ডানে জবর, এই জন্য ল হবে, আর এখানে অক্ফ হবে তাওয়াক্ফ মুতাল্লাক, অক্ফ হলে ল একালিফকে তিন আলিফ টান হবে, হায় সাকিন হয়ে যাবে, মিনাল্লাহ অবাউ বিগদাবিম মিনাল্লাহ যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনা, যালিকা বিআন্না, যা একালিফ টান নরম করে, যালিকা বিআন অজীব গুন্না, বিআন্নাহুম কা একালিফ টান, নু একালিফ টান, কানু ইয়াকফুরুনা, ইয়াকফু রু একালিফ টান, রুনা বিআয়াতি, হামজা খাড়া দাবর আ একালিফ টান, ইয়া খাড়া দাবর একালিফ টান, বিআয়াতি এই তিন মিলবে লামের সাথে, তিল্লাহি আল্লাহ শব্দের লামের ডানে জের, এখানে লা হবে খাড়া যাবার জন্য একালিফ টান, তিল্লাহি
যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনা ওয়া ইয়া মিলবে কফের সাথে কফ সাকিন কলকলা ইয়াকতুলু এক আলিফ টান ইয়াকতুলুনা। এখন আমরা পরিপৃষ্ঠে চলে যাব। ওয়া ইয়াকতুলুনা ইচ্ছা করলে এখানে আমরা অক্ষ করতে পারবো, যেহেতু এই পৃষ্ঠা শেষ। অক্ষ করলে এখানে লাস্ট হবে সাকিন হয়ে যাবে, আর লু এক আলিফকে 3 আলিফ টানতে হবে। ইয়াকতুলুন, আর পরের পৃষ্ঠার সাথে মিলিয়ে পড়লে তখন তু লু এক আলিফ টেনে লু না, এরপরে পরের পৃষ্ঠা পড়তে হবে। এখানে আমরা আলাদা পড়লে এখানে আলিফে জবর ধরতে হবে, পিছনের সাথে মিলিয়ে পড়লে ইয়াকতুলুনান না বি ই না, এবার মিলাতে হবে। আর এখানে আলাদা পড়লে এখানে জবর ধরতে হবে, জবর ধরলে হামজা হয়ে যাবে, হামজা ওরা আমেলবে এই নুনের সাথে, নুনে তাজদিদ অজিব গুন্না। আন্না, নুনে তাজদিদ দুইবার, পরে নুনে জবর না। আন্না বি, বি মেলবে ইয়ার সাথে, বি ইয়া তাজদিদ দুইবার, পরে ইয়ায় খাড়া যায় এক আলিফ টান, বি ই না। আন্না বি ই না, এই বি মেলবে ইয়ার সাথে বি, বি জিব্বার মাঝে উপরে তালুতে সাফ হবে, বি ই না। আন্না বি ই না বি গৈরি, টান নাই, বি গৈরি এই রিমেল বেল আমার সাথে রিল, বি গৈরিল হাক্কি। এখানে আছে তওয়াক্কুফ মুতাল্লাক, এখানে অক্ষ করলে কফ লাস্টের কফে সাকিন হয়ে যাবে। হামিল বে কফের সাথে হাক, কফে যাচ্ছে দুইবার, পরের কফে সাকিন হলে কফ সাকিন কলকলা হবে। হক বি গৈরিল হক হাসব দিয়ে। আন্না বি ই না বি গৈরিল হক যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। যালিকা, যা এক আলিফ টান নরম করে, যালিকা বিমা এক আলিফ টান, বিমা আসাউ, সবাই খেয়াল করুন। এখানে আসাউ, এখানে আছে সাকিন, এখানে তাজদিদ। আমরা জানি সাকিন তাজদিদ পাশাপাশি থাকলে সাকিন আলা হরফ পড়া যাবে না, তাজদিদ আলা হরফ পড়তে হবে, কারণ এর পাওয়ার বেশি, দুইবার পড়তে হয় এই জন্য। এই স মেলবে অর সাথে, সৌ, এই অ সাকিন লেখায় থাকবে, পড়া যাবে না। আর সৌ অ, এখানে কিন্তু গুণ্য হবে না। আমরা কিন্তু ওয়াই তাজদিদ আসলে বেশিরভাগ ক্ষেত্রে গুণ্য করে থাকি, এখানে গুণ্য হবে না, কারণ এখানে তানবিন নুন সাকিন কিছুই আসে না, এই জন্য গুণ্য হবে না। আর সৌ ওয়া, কা এক আলিফ টান, নু এক আলিফ টান, ইয়া মেলবে আইনের সাথে ইয়া, তা দু এক আলিফ টান, নুন যাবো না, দু না, এখানে অক্ষ হলে দু এক আলিফকে 3 আলিফ টানতে হবে, নুনে সাকিন হয়ে যাবে। ইয়া তা দুন যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। 61 নম্বর আয়াতের বাংলা অর্থ, আর যখন তোমরা বলেছিলে হে মুসা, আমরা এক ধরনের খাবারের উপর কখনোই ধৈর্য ধরতে পারবো না, তাই তোমার প্রতিপালকের কাছে আমাদের জন্য দোয়া করো যেন তিনি জমিন থেকে উৎপন্ন শাকসবজি, শসা, গম, মসুর, পেঁয়াজ আমাদের জন্য বের করেন। তিনি বললেন, তোমরা কি উত্তমের পরিবর্তে নিকৃষ্ট বস্তু গ্রহণ করতে চাও? তবে কোনো শহরে নেমে যাও, সেখানে তোমরা যা চাও তা পাবে। আর তাদের উপর লাঞ্ছনা এবং দরিদ্র চাপিয়ে দেওয়া হলো এবং তারা আল্লাহর ক্রোধের পাত্র হলো। এটা এই কারণে যে তারা আল্লাহর আয়াত অস্বীকার করত এবং অন্যায়ভাবে নবীদের হত্যা করত। এটা এই জন্য যে তারা অবদ্ধ ছিল এবং সীমা লঙ্ঘন করত। ইন্নাল্লাযীনা আমানু আল্লাযীনা হাদু আন-নাসারা, ইন্না অজিব গুন্না, ইন্নাল্লাহ, ইন অজিব গুন্না, পরে নুনে জবর, এই নাম এলবে এই নামের সাথে, আলিফ খালি পড়তে হবে না, লামে তাজদিদ আবার দুইবার। ইন্নাল্লাহ, ইন্নাল্লাহ জিনা, জি এক আলিফ টান, ইন্নাল্লাযীনা আমানু, আ হামজা খালি জবর, আ এক আলিফ টান, আমানু এক আলিফ টান, আমানু আল্লাযীনা, এখানে আলিফ খালি, এখানে আলিফ খালি পড়তে হবে না, আল্লাযীনা জি এক আলিফ টান, লামে তাজদিদ দুইবার, আল্লাযীনা হাদু, হা এক আলিফ টান, দু এক আলিফ টান, হাদু আন-নাসারা, নুনে তাজদিদ ওয়াজিব গুন্না, অন আলিফ লাম পড়তে হবে না, আন-নাসারা, স সা হবে না এক আলিফ টান, র রা হবে না এক আলিফ টান, নাসারা ইয়া খালি পড়তে হবে না।
ইন্নাল্লাযীনা আমানু আল্লাযীনা হাদু আন-নাসারা। ওয়াস এই অমিল বেশ সদের সাথে আলিফ লাম পড়তে হবে না। ওয়াস আমরা জানি সাকিন এবং তাজিদওয়ালা হরফ শুরুতে ডান দিকের হরকতওয়ালা হরফে ধরবে, মাঝখানে খালি হরফ পড়তে হবে না, লেখায় থাকবে। ওয়াস-সাবিঈনা, ওয়াস খারাপ হবে একালিফ টান, বি ই যেরকম ইয়া সাকিন একালিফ টান, ইনা ওয়াস-সাবিঈনা। মান নুন সাকিনের পরে হামজা স্পষ্ট হবে, মান আ খারাপ হবে একালিফ টান, হামজা খারাপ হবে আ একালিফ টান, মান আমানা বিল্লাহি, আল্লাহ শব্দ লামের ডানে জের লা হবে, ল হবে না, বিল্লাহি ওয়াল ইয়াউমিল, ওয়াল আলিফ খালি পড়তে হবে না, ওয়াল ইয়াউ মিল আলিফ পড়তে হবে না, মিল হামজা খারাপ আ একালিফ টান, আখিরি খি রি আখিরি। ওয়াস-সাবিঈনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, অক্ষ করলে আখির হবে, খিমেল রয়ের সাথে রয় সাকিন হয়ে যাবে। ওয়াস-সাবিঈনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আর মিলিয়ে ফেলে আখিরি, আখিরি ওয়া আ সব দিয়ে আমিলা, কোনো টান নেই, আমিলা স একালিফ টান, সলিহান তানবিনের পরে ফা ইকফা গুন্না, হা সব দিয়ে সলিহান ফালাহুম আজে জিম সাকিন কলকলা আজরুহুম, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, ইন আইন চাপ দিয়ে নুন সাকিনের পরে দাল ইকফা গুন্না, ইনদা রাব্বিহিম, রাব্বি হবে না, রব্বিহিম, এখানে হচ্ছে জিম অক্ষে যাই সেখানে অক্ষ করা যাবে, মিলিয়ে পড়া যাবে, এখানে অক্ষ করবো, অক্ষ করলে মিমে সাকিন ধরি অক্ষ হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু আন-নাসারা ওয়াস-সাবিঈনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওয়ালা একালিফ টান, খাউফুন তানবিনের পরে আইন স্পষ্ট হবে, গুণ হবে না, ওয়ালা খাউফুন আলাইহিম আসব দিয়ে আলাইহিম, ওয়ালা একালিফ টান, ওয়ালা হুম ইয়ামেল বা হায়ের সাথে ইয়াহজানুনা, নু একালিফকে তিন আলিফ টানতে হবে অক্ষ করলে, ইয়াহজানুন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই ৬২ নম্বর আয়াতের বাংলা অর্থ, নিশ্চয়ই যারা ঈমান এনেছে আর যারা ইহুদি খ্রিস্টান ও সাবিয়ান তাদের মধ্যে যারা আল্লাহ ও শেষ দিবসের ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে প্রতিদান রয়েছে, তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। ইজ আখাযনা মিসাকাকুম, ইজ দুই হরফ মিলে একসাথে, ইজ আখাযনা একালিফ টান, আখাযনা মিসা মি একালিফ টান, সা একালিফ টান, মিসাকাকুম, ক হবে না জিবের গোড়া থেকে, ককুম, রা হবে না, ফ এই ফামিল বা আইনের সাথে, ফ না একালিফ টান, ফ না ফাওকাকুমুত তুর, ফাওকাকুমুত আলিফ লাম পড়তে হবে না, মুত পরের তয়ে পেশ, তু মিলবে অর সাথে, তু র, এখানে আসছে তওয়াক্ফে মুতালাক, অক্ষ করবো, অক্ষ করলে তু একালিফকে তিন আলিফ টান হবে, রয়ে সাকিন হয়ে যাবে, ফাওকাকুমুত তুর। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ خُذُوا مَا آتَيْنَاكُمْ بِقُوَّةٍ وَاذْكُرُوا مَا فِيهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ। খুজু একালিফ টান, মা তিন আলিফ টান, মাদের হরফের বাম পাশে লম্বা হামজা,
খুজু মা আ খাড়া দাবার একালিপ টান, তাই না একালিপ টান, কুম মিম সাকিনের পরে বা মিম সাকিন গুণ্য হবে। তাই না কুম বি কু, এই কুমল বা ওর সাথে ওয়াই তার দুইবার, কু পরে ওয়াই যাব কু ওয়া তিন, এখানে তিন তানবিন, তানবিনের পরে ওয়া এক জের ওর সাথে গুণ্য হবে। বি কুয়াতিউ ওয়াজ অমেলবে জালের সাথে, ওয়াজ করু একালিপ টান, ওয়াজ করু মা একালিপ টান, ফি একালিপ টান, ফি হি লা আল্লাকুম আসাব দিয়ে লামে তাজি দুইবার, লা আল্লাকুম তাত্তা তাই তাজি দুইবার, তাত্তা কো না, এখানে অক্ষ হলে কু একালিপকে তিন আলিপ টানতে হবে, নুনে সাকিন হয়ে যাবে। তাত্তা কুন খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন আযকুরু মা ফীহি লাআল্লাকুম তাত্তাকুন। 63 নম্বর আয়াতের বাংলা অর্থ, আর যখন আমি তোমাদের অঙ্গীকার নিয়েছিলাম এবং তুর পর্বতকে তোমাদের উপর উত্তোলন করেছিলাম, তখন বলেছিলাম আমি যা দিয়েছি তা দৃঢ়ভাবে ধারণ করো এবং এতে যা আছে তা স্মরণ রাখো, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। সুম্মা তাওয়াল্লাইতুম মিন বাদি যালিক, সু নরম করে মিমে তাজদীদ অজীব গুন্না, সুম্মা তাওয়াল লামে তাজদীদ দুইবার, অল পরে লামে জবর, লামেল বিয়ের সাথে লাই, তাওয়াল্লাই তুম মিম সাকিনের পরে মিম, মিম সাকিনের ঈদগম, ঈদগমে সফা উই, এই মিম সাকিন পড়া যাবে না, এই মিম সাকিন পড়তে হবে তাজদীদ ধরে, এতে তু মিলবে এই মিমের সাথে, এবার গুন্না। সুম্মা তাওয়াল্লাইতুম মিন, নুন সাকিনের পরে আসছে বা নুন সাকিনের ইকলাফ, এই নুন সাকিনকে পরিবর্তন করে মিম ধরতে হবে, দেওয়া আছে মিন পড়তে হবে মিম, এরপর গুন্না হবে মিম। সুম্মা তাওয়াল্লাইতুম মিন বাদি যালিক, বামেল বাইনের সাথে ব দি, যা নরম করে একালিপ টানবে, যালিকা, এখানে আসছে জিম অক্ষে যাই, সেখানে অক্ষ হবে, অক্ষ হলে লাস্ট হবে সাকিন হয়, কাফে সাকিন হলে লি মেলবে কাফের সাথে, লিক যালিক। সুম্মা তাওয়াল্লাইতুম মিন বাদি যালিক ফালাউলা ফাদলুল্লাহি, ফালাউ লা একালিপ টান, ফদ তদ জিব্বার গোড়ার কিনারা উপরের মারি দিতে গোড়ায়, ফদ লুল্লাহি আলিফ পড়তে হবে না, লুল্লাহি আল্লাহ শব্দের লামের ডানে পেশ ল হবে, ফাদলুল্লাহি খাড়া যাবার জন্য একালিপ টান, লহি আলাইকুম আইন চাপ দিয়ে, আলাইকুম অরহ রা হবে না, অরহ রমেল বে হায় সাথে রহ, অরহমাতুহু উল্টা বেশ একালিপ টান, অরহমাতুহু লাকুন নুন সাকিনের পরে তা ইকফা গুন্না, লাকুন তুম মিম সাকিনের পরে মিম, এই মিমে তাজদীদ ধরে গুন্না, তুম মিলবে মিমের সাথে, এই মিম সাকিন পড়া যাবে না। তুম মিনাল খাসিরিনা, খ একালিপ টান, খাসিরিনা রি একালিপ টানকে তিন আলিফ টানতে হবে, ঋণ অক্ষ করলে লাস্ট হবে সাকিন হয়ে যাবে, খাসিরিন। ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন। 64 নম্বর আয়াতের বাংলা অর্থ, এরপর তোমরা ফিরে গিয়েছিলে, তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ এবং দয়া না থাকলে অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হতে। ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা তাদাউ মিনকুম, ওয়ালাকাদে ক কা হবে না, দাল সাকিন কলকলা, কদে ওয়ালাকাদে আইন চাপ দিয়ে আলি এই লিমেল বিমের সাথে আলিম, আলিম তু মুল্লা মুল্লা যে ন, এই নামেল বে আইনের সাথে ন তাদাউ, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা তাদাউ, এই নামেল বে আইনের সাথে ন তাদাউ, মিনকুম নুন সাকিনের পরে কাফ ইকফা গুন্না, মিনকুম ফিস এই ফিমেল বে সিনের সাথে, এখানে ইয়া আলিফ লাম একটা হরফ পড়তে হবে না, লেখাই থাকবে, ফিস সিনে তাজদীদ দুইবার, ফিস
পরে সিনে যাবর সামিল বা বায়ের সাথে বাসাকিন কলকলা সাবে ফিস সাবেতি ফাকুল না কৌ জিব্বার করা থেকে ফাকুল না একালিপ টান লাহুম কুনু একালিপ করে টান কুনু কি র কই জিব্বার করা থেকে রা হবে না কি র দাঁত টান তানবিনের পরে খ এখানে স্পষ্ট হবে গুণা হবে না কি র দাঁত টান খ খারা যাবো একালিপ টান খ সি ই না এখানে অক্ষ হলে ই একালিপকে 3 আলিপ টানতে হবে খ সি ইন লাস্টে নুনে সাকিন হয়ে যাবে ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা তাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু ফিরাদাতান খাসিইন 65 নম্বর আয়াতের অর্থ তোমাদের মধ্যে যারা শনিবারের ব্যাপারে সীমালঙ্ঘন করেছিল তাদের সম্পর্কে তোমরা অবশ্যই জেনেছো তখন আমি তাদের বলেছিলাম তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও আশা করি বুঝতে পারছেন আপনারা বারবার বানান করে সহিষ্ণু করে নেবেন এবং ক্লিয়ার করে নেবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ